আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকুন। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আজকে যার জন্য আমাদের প্রতি বছর যে উদ্বোধন, আমাদের এলাকার যিনি সম্মাননীয় বিডিও সাহেব থাকেন এবং ওসি সাহেব থাকেন, আজকে ওসি সাহেব এখন আসতে পারেননি, উনি হয়তো আসবেন, কিন্তু আমরা বিডিও সাহেবকে পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত ওনাকে পেয়ে, ওনার হাত দিয়ে, এবং আমাদের বাকি যে আমাদের অতিথিবর্গ আছেন তারা সকলে মিলে আমরা আমাদের ফিতে কেটে আমাদের এবছরের প্রতিমা এবং মণ্ডপের শুভ সূচনা। সম্মাননীয় প্রধান হায়দার আলী, আমরা দর্শক আমাদের যারা উপস্থিত আছেন প্রত্যেকে একটা করতালি দিয়ে অভিবাদন জানাতে অনুরোধ করবো। প্রত্যেকে একটা করতালি হয়ে যাক আমাদের অতিথিদের জন্য। আমরা বরণ পর্বে চলে যাব। আমাদের অতিথিরা প্রতি বছর আসেন আমাদেরকে এই গ্রামের মধ্যে আমাদের এই পুজো মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করি। এর আগেও আমরা বিভিন্নবার বিভিন্ন স্বীকৃতি পেয়েছি, কখনো থানা থেকে পেয়েছি বিশেষ সম্মান। তো আমাদের অনুষ্ঠান আমরা একটা উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে শুরু করব, তারপর আমরা উদ্বোধনী বরণ এবং উদ্বোধনী আমাদের মঞ্চ এবং প্রতিমার উদ্বোধন হবে। আমাদের অতিথিরা এসেছেন। আমরা উদ্বোধনী নৃত্য পরিবেশনায় আহেলি পান্ডা উদ্বোধনী নৃত্য। ফোটা ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করব। আমাদের ক্লাবের সদস্যা মধুমিতা সকলকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবেন। প্রথমে আমাদের সকলের প্রিয় বিডিও স্যার আছেন শান্তনু চক্রবর্তী, সকলকে একটু করতালি দিয়ে অভিবাদন জানার জন্য অনুরোধ করব। এবার ব্যাচ পরিয়ে মধুমিতা, উত্তরীয় দিয়ে আমাদের ক্লাব সদস্য সুদীপ পাত্র। আমাদের এবছরের যে ছোটখাটো আমাদের এই থিম বলবো না, মানুষের কাছে একটা চিন্তাধারা পৌঁছে দেওয়া, যার মস্তিষ্ক প্রসূত সেই সুদীপ পাত্র। এবার পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নেবেন হারাধন কুণ্ডু। এবার আমাদের খানাকুল 1 ব্লক জয়েন্ট বিডিও সাহেব শামিক দাস, ওনাকে আমরা বরণ করে নেব ক্লাবের পক্ষ থেকে, সংঘের পক্ষ থেকে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ক্লাব সদস্য দেবকুমার খাঁ। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন স্যারকে অমল পাত্র, ক্লাব সদস্য অমল পাত্র, আজকে পুজো কমিটির সভাপতি অমল পাত্র, তথা আজকের এই যে সাউন্ড এত সুন্দর যে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন যিনি অমল পাত্র। এবার আমাদের ঘোষপুর পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান হায়দার আলী, আমরা আনন্দিত, উনি কথা রেখেছেন, উনি আসবেন বলেছিলেন। আমাদের অন্যান্য অতিথিদের মতো উনি বলেছেন আমাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন, ওনাকে আমরা বরণ করে নেব। উত্তরীয় পরিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হচ্ছে। এবার পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেবেন ক্লাব সদস্য সন্দীপ পাত্র। এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আমরা শুনে নেব আমাদের অতিথিবর্গের কাছ থেকে আজকের দিন সম্পর্কে। আজকে ওনারা এসেছেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ ক্লাব কমিটির পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে। প্রথমেই আমরা অনুরোধ করব আমাদের, অনেকবারই শুনেছি নামটা, দেখা হয় রোজই প্রায়, কারণ এখান থেকে সকালবেলা একটু হাঁটা চলার অভ্যেস আছে। তো যখনও বললো স্যার আমাদের যেতে হবে ওখানে, এবং থিমটা আছে করোনা এবং কোভিডের অ্যাওয়ারনেস, আমি না বলতে পারলাম না, কারণ এটা আমাদের লাস্ট 1-1.5 বছর ধরে তো ওটা হ্যাবিট হয়ে গেছে। তো আজকের এই জগদ্ধাত্রী পুজোর পূর্ণ লগ্নে আপনাদের এখানে এসছি। আপনারা আরো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই জগদ্ধাত্রীর কাছে আমাদের সবারই প্রার্থনা। তো সামনে আরো থার্ড ওয়েভের যুদ্ধ আসতে পারে, তো অ্যাওয়ারনেসটা পুজোর মাধ্যমে হয়েছে।
আরও সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। এখনও আমাদের যুদ্ধ বাকি আছে, এখনও ওই জন্য মুখে মাস্ক দিয়ে সবাইকে মুখ দর্শন করতে পারছি না, মুখে মাস্ক দিয়ে এখনো আপনাদের সঙ্গে কথা বলছি, এটাই আমাদের কাছে এখনো এই ব্যারিয়ারটা থাকবে। তো ভালো করে কাটুন, সুস্থ রাখুন এবং আপনাদের এই উদয়ন সংঘের শুভবিদ্যার উদয় আপনাদের সবার মাধ্যমে ছড়িয়ে পড়ুক। আপনারা ভালো ভালো করে থাকুন, সুস্থভাবে পুজো এনজয় করুন। মা জগদ্ধাত্রীর কাছে এই আমাদের প্রার্থনা থাকবে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় বিডিও সাহেব, ঘোষপুর অঞ্চলের মাননীয় প্রধান এবং সামনে উপস্থিত এলাকার সুধী নাগরিক বৃন্দ, সবাইকে এই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। এবং যেটা বলার, মা জগদ্ধাত্রী আনন্দময়ী মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমাদের এখনও প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এখনও থার্ড ওয়েভের আতঙ্ক রয়ে গেছে। ভ্যাকসিনেশনও আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে কটা পঞ্চায়েতেই আমরা করে চলেছি, কিন্তু তারপরেও আপনার সচেতন থাকতে হবে। আপনারা যদি সচেতন থাকেন, আপনাদের সচেতন থাকবে, তবেই কিন্তু আমরা আবার করোনা মুক্ত পৃথিবীতে আগের মতো ফিরে যেতে পারবো। তো এই আবহে দাঁড়িয়ে মা জগদ্ধাত্রীর আরাধনা করছে, থিম রেখেছে করোনা, মানে খুব যুগোপযোগী একটা থিম। তো এই সংঘের সমস্ত সদস্যকে সাধুবাদ জানাই যে এরকম একটা প্রচেষ্টা রাখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী, আজকে শুভ সূচনা পুজোর মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, জয়েন্ট সাহেব, সর্বোপরি এই ক্লাবের সমস্ত সদস্য এবং গ্রামবাসী সকলকেই ধন্যবাদ জানাবো যে একটা ক্লাবের এত ভালো চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা সমাজকে সচেতন করে তোলে, যে চিন্তাভাবনার মধ্যে মানুষ সুস্থ থাকতে পারে, সেই কোভিড-19 চিন্তাভাবনা মানুষের সচেতন করার লক্ষ্যে এই ক্লাব আজকে কোভিড-19-এর থিম করেছে। আমরা ধন্যবাদ জানাবো। আরও ভালো লাগছে, এখানে প্রায় সবাই মাস্ক ব্যবহার করছে সচেতনমূলকভাবে, সাধারণত এটা দেখা যায়নি কম অনুষ্ঠান বাড়িগুলোতে। খুব ভালো লাগছে। এই ক্লাব দীর্ঘ কামনা করে এই ক্লাবে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় সবাই মেতে উঠুক, সুষ্ঠুভাবে আনন্দের মধ্যে তাদের এই পুজো কটা দিন কাটুক, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো। আমাদের এবছরের প্রতিমা শিল্পী যিনি, তিনি শুধু নদিয়ার কৃষ্ণচন্দ্র পাল বিখ্যাত, আমাদের প্রতিমা শিল্পী নদিয়ার কৃষ্ণচন্দ্র পাল, আমাদের প্রতিমা শিল্পী এবছরের নদিয়ার কৃষ্ণচন্দ্র পাল। আমাদের এবছরের পূজা 2021 জগদ্ধাত্রী পূজার শুভ সূচনা হচ্ছে, শুভ সূচনা করছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মাননীয় শান্তনু চক্রবর্তী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রমিক দাস এবং ঘোষপুর অঞ্চল প্রধান হায়দারালি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। উদ্বোধন হয়ে গেল জগদ্ধাত্রী পূজা 2021। আমাদের এবছরের যে প্রতিমা প্রায় 16 ফুট, প্রতিমা শিল্পী নদিয়া কৃষ্ণচন্দ্র পাল, বিখ্যাত শিল্পী কৃষ্ণচন্দ্র পাল, যিনি বিভিন্ন পুরস্কারে বিভিন্ন সময় ভূষিত হয়েছেন, সেই কৃষ্ণচন্দ্র পাল এবছর আমাদের প্রতিমা শিল্পী। স্যার, উদিতপুর উদয়ন সংঘের আজকে উদ্বোধনে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আজকে উদিতপুর উদয়ন সংঘ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের জন্য, এবং থিম করেছে কোভিড সচেতনতা, করোনা, যেটা নিয়ে আমরা লাস্ট 1-1.5 বছর ধরে এই করোনার সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করছি। অনেক প্রাণহানি হয়েছে, তো আজ যাতে আগামী দিনে এই প্রাণহানি না হয়, এই সচেতনতা বাড়ানোর জন্যই এদের এই উদ্যোগ। সাধুবাদ জানাই উদ্যোগকে, এবং ততোধিক ভালো হয়েছে সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা।
খুবই ভালো লাগছে আজকের এখানে উদ্বোধনে এসে আমাদের। আপনার আজকে আর কি কর্মসূচি আছে? আমাদের আরও দুটো উদ্বোধন ছিল এখানে, তো সময়ের অভাবে সেটা করতে পারিনি। তো এরপর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, যাবো ওখানে। দাদা, আপনাদের এবারে উবিদপুর উদয়ন সংঘের থিম কি? আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এখন একটা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি। তো প্রত্যেককে যারা দেখছেন আমাদের খবর আজকে, তাদেরকে জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের এবছরের থিম করোনা সচেতনতা। আপনারা প্যান্ডেল বা আশেপাশের পরিবেশ দেখলে বুঝতে পারবেন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা এই থিমটা চিন্তাভাবনা এনেছি, যাতে মানুষ একটু সচেতন হয় যেন। কারণ বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য দপ্তর বলছে থার্ড ওয়েভ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই যদি আমরা মাস্ক পরিধান করি, নিয়মিত হাত স্যানিটাইজ করি, আমরা কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেতে পারি। সেই উদ্দেশ্যে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের এবছরের এই থিম। এর আগেও আমরা সরকারের কল্যাণমুখী কিছু থিম নিয়ে আমরা কাজ করেছি, যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ, কখনো বা জল ধরো জল ভরো। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা পুরস্কৃত হয়েছি, বিভিন্ন মাধ্যম থেকে আমরা সম্মানিত হয়েছি। সম্মান পাওয়াটা আমাদের কাছে বড় নয়, কিন্তু মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়াটাই আমাদের মূল কথা। আমাদের একজন ক্লাব সদস্য সুদীপ পাত্র বিভিন্ন জায়গায় ঘুরে প্রতি বছর এই রকম জনকল্যাণমুখী, যেটা মানুষের কাছে পৌঁছে যায়, এই জিনিসগুলো চিন্তাভাবনা করে। তো তার মাথা থেকেই এই জিনিসটা এসছে। সর্বোপরি ক্লাবের প্রতিটা সদস্য যাদের অক্লান্ত প্রয়াসে এটা দাঁড় করানো গেছে এবছর। আপনারা প্রত্যেকেই জানেন আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে আছি, আর্থিকভাবে আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু আমাদের এই উদয়ন সংঘের কথা ভেবে বহু মানুষ সাহায্য করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এটুকুই। আজকে তো সবে উদ্বোধন হলো, পরবর্তী দিনে আপনারা কি প্রোগ্রাম রাখছেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে? জগদ্ধাত্রী পুজো আর উবিদপুর উদয়ন সংঘ মানুষ যেন অপেক্ষা করে থাকে। মূলত খানাকুল 1 নম্বর ব্লক এলাকায় অনেকগুলো পুজো হলেও আমাদেরটা দীর্ঘদিন ধরে আমরা ঐতিহ্যের সাথে পুজো করে চলেছি। আমরা আজ যেমন উদ্বোধন হলো, উপস্থিত ছিলেন খানাকুল 1 ব্লকের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং ঘোষপুর অঞ্চলের প্রধান। এরপরও আরও কিছু অতিথিরা আসবেন, কিন্তু এর মধ্যেই আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে। যেমন আগামীকাল মহাপুজো, রাত্রে আমরা প্রায় 5টা গ্রামের লোককে ভোগ খাওয়াবো। এছাড়াও আমাদের আগামী পরশুদিন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি বহিরাগত শিল্পী নিয়ে আসছে, তাদের একটা মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান থাকছে, সঙ্গীত অনুষ্ঠানও থাকছে। আর পরশুদিন সব বয়সী জনগণের কথা মাথায় রেখে আমাদের একটা মিউজিক্যাল গ্রুপ আসছে, তাদের প্রোগ্রাম থাকছে আমাদের পরশুদিন। তারপর মঙ্গলবার দিন আমরা বিজয়া করবো, মাকে ভাসান দেব। এটাই আমাদের এবছরের প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম প্রীতম ব্যানার্জি, আমি উবিদপুর উদয়ন সংঘের কালচারাল সেক্রেটারি। ধন্যবাদ।